গুড ইভিনিং সবাইকে। আচ্ছা, আজকে তোমাদের কনসেপ্ট অফ প্রোগ্রামিং যে চ্যাপ্টারটা আছে সেইটা করাবো। সেকেন্ড ইউনিট শুরু হচ্ছে। তো কনসেপ্ট অফ প্রোগ্রামিং মানে হলো প্রোগ্রামিং এর যে ধারণা সেইটা। প্রথমেই যেটা জানতে হবে সেটা হলো প্রোগ্রামিং জিনিসটা কি। তো প্রোগ্রামিং হলো কতগুলো নির্দেশকে পরপর সাজিয়ে একটা নির্দিষ্ট কাঠামো তৈরি করার পদ্ধতি। তো নির্দেশকে আমরা ইনস্ট্রাকশন বলি। সেই ইনস্ট্রাকশনের যে সমষ্টি সেটাই হলো প্রোগ্রাম। তো ইনস্ট্রাকশন কিভাবে লেখা হয় বা জিনিসটা কি একটু দেখে নাও। দেখো, কম্পিউটারকে কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য কোনো একটা যে নির্দেশ দেয়া হয় যে কোনো কাজ করার জন্য, সেটাকে ইনস্ট্রাকশন বা নির্দেশ বলে। কম্পিউটার কিন্তু নিজে থেকে কোনো কিছু করে না, এটা খেয়াল রাখতে হবে। ধরো দুটো সংখ্যা যোগ করতে, তো এই যোগ করার জন্যে প্রত্যেকটা স্টেপে আমাদের অনেকগুলো ইনস্ট্রাকশন দিতে হবে। যেমন ধরো এক্স ইজিক্যাল টু 5, তার মানে এক্স এর মধ্যে 5কে রাখা হলো, এটা একটা ইনস্ট্রাকশন। কিংবা ওয়াই ইজিক্যাল টু 10, ওয়াই এর মধ্যে 10কে রাখা হলো, এটা একটা ইনস্ট্রাকশন। এই জিনিসগুলোকে ইনস্ট্রাকশন বলে, ঠিক আছে। কিংবা ধরো যোগ এ এক্স প্লাস ওয়াই, জেড ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই, এটা একটা ইনস্ট্রাকশন। এই ধরনের জিনিসগুলোকে বলে ইনস্ট্রাকশন, ঠিক আছে। তো এইরকমই আমরা যদি অনেকগুলো ইনস্ট্রাকশনকে একসঙ্গে পরপর সাজাই, তাহলে যেটা তৈরি হবে সেইটাকে আমরা বলবো প্রোগ্রাম। যেমন ধরো, মনে রাখতে হবে যে ইনস্ট্রাকশনগুলো পরপর সাজানোর পর নির্দিষ্ট কোনো একটা যেন সমস্যার সমাধান হয়। প্রোগ্রাম সাধারণত কোনো সমস্যার সমাধান করে থাকে, ঠিক আছে। এখানে ধরো এক্সাম্পল হিসেবে ধরতে পারো, ধরো এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 5। প্রত্যেকটা কিন্তু আলাদা ইনস্ট্রাকশন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তাহলে চারটে ইনস্ট্রাকশনকে আমি পরপর সাজালাম। 3 নম্বরে কি করলাম, সাম ইজিক্যাল টু এ প্লাস বি, দুটো যোগফল সামের মধ্যে রাখলাম। এবং 4 নম্বরে কি করলাম, সামকে প্রিন্ট করলাম। তো এই জিনিসটাকে বলছি আমরা প্রোগ্রাম, ঠিক আছে। এইবার নেক্সট হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যেরকম একটা ভাষাতে কথা বলি, আমি যেরকম বাংলায় বলছি এখন, সেই রকম ভাবে কম্পিউটারের সঙ্গে আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলি, সেটাকে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, তোমাদের বেশ কিছু ল্যাঙ্গুয়েজের বিবরণ আছে। প্রথমেই যেটা স্টার্ট করব সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ। বাইনারি ল্যাঙ্গুয়েজ 0 1 দিয়ে তৈরি। এইটা কম্পিউটার কিন্তু সরাসরি বুঝতে পারে। কেন না, কম্পিউটার 1 আর 0 রিডেবল কম্পিউটারের পক্ষে, ডিজিটাল ভাষা। মানুষ কিন্তু এইটা মানুষের পক্ষে বোঝা কঠিন। তোমরা দেখেছো ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করা কতটা ডিফিকাল্ট। তো মানুষের জন্য এটার কোড লেখাও বেশ কঠিন। এইভাবে মেশিন ল্যাঙ্গুয়েজ, এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। তো এইরকম ভাবে কোড লিখতে হয়। তো এইটা ছিল প্রথম দিকে, আমাদের প্রথম জেনারেশনে এই ধরনের ল্যাঙ্গুয়েজই ব্যবহার হতো। তারপর মানুষ কি করলো, একটু বেটার ল্যাঙ্গুয়েজে চলে এলো। পরেরটাই হলো সেকেন্ড জেনারেশনে বলা যেতে পারে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিছু শব্দ ব্যবহার করা হয়, যে শব্দগুলো প্রোগ্রামিংয়ে সাহায্য করে। হ্যাঁ, এবং এটাতে অপেক্ষাকৃত কম লিখতে হয়। দেখো এখানে ওই এই যে শব্দগুলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা ব্যবহার করি, সেগুলোকে নিমোনিক্স বলে। এই যে এখানে লিখেছি না, মুভ এ, মুভ বি, অ্যাড এ, এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা নিমোনিক্স। নিমোনিক্স মানে এক ধরনের সাংকেতিক ভাষা। এটা পুরোপুরি মানে ইংরেজির মতো নয়, কিন্তু ইংরেজির সাহায্য নিয়ে তৈরি। এবং এর ভেতরে বেশ কিছু হেক্সাডেসিমেল কোড থাকে। এই যে এইচ লেখা আছে, হেক্সাডেসিমেল কোড থাকে, কিংবা এরকম
অ্যাড এ কমা বি এরকম কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, এইগুলো প্রোগ্রামকে বুঝতে সাহায্য করে। এটাকে বলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা সেকেন্ড জেনারেশনে তৈরি হয়েছে। এরপর এলো থার্ড জেনারেশন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সাধারণত ইংরেজি আর অঙ্ক এই দুটোর কম্বিনেশনে এটা তৈরি। অনেক রকম আছে, দেখো, পাইথন, জাভা, সি, সি প্লাস প্লাস, সি শার্প বা সি হ্যাশ, অনেক আছে। এটা থার্ড জেনারেশনে তৈরি হয় এবং এটা আমাদের মানুষের পক্ষে বোঝা যথেষ্ট সোজা। কারণ কি, ইংরেজি অঙ্ক হচ্ছে যথেষ্ট সোজা ভাষা। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু কম্পিউটার বুঝতে পারে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য কম্পিউটারের কি লাগে, কম্পাইলার বা ইন্টারপ্রেটার লাগে, মানে একটা সফটওয়্যার লাগে, যে কি করে আমাদের লেখা প্রোগ্রামকে কম্পিউটার রিডেবল 0-1-এ কনভার্ট করে। অ্যাসেম্বলির ক্ষেত্রেও তাই হয়। অ্যাসেম্বলির ক্ষেত্রে অ্যাসেম্বলার বলে একটা সফটওয়্যার থাকে, যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে 0-1-এ বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। এরপর চলে আসছি আমরা প্রসিডিওরাল এবং নন প্রসিডিওরাল প্রোগ্রামিং। প্রসিডিওরাল মানে ধাপে ধাপে পরপর পরপর স্টেপ বাই স্টেপ প্রোগ্রাম লেখা হবে। এখানে মূল যে ফোকাসটা থাকবে সেটা হলো কাজটা কিভাবে করতে হবে তার উপর। ফাংশন বা প্রসিডিওর এর উপরে গুরুত্ব বেশি বলে এটাকে বলা হয় প্রসিডিওরাল প্রোগ্রামিং। যেমন সি, ফরট্রান, পাস্কাল, এগুলো এইভাবে ইনপুট থাকে, তারপর কিছু প্রসেস হয়, তারপর আউটপুট পাওয়া যায়, প্রসিডিওরাল প্রোগ্রামিং। আর নন প্রসিডিওরাল যেটা, সেখানে কিভাবে করতে হবে তার থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় কি করতে হবে তার, মানে হোয়াট টু ডু। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো অনেক সহজ ল্যাঙ্গুয়েজ, মানে নন প্রসিডিওরাল। কিছু কমান্ডের আকারে লেখা হয় এবং খুব তাড়াতাড়ি আউটপুট পাওয়া যায়। ধরো আমার কাছে ডেটা আছে, এসকিউএল একটা এক্সাম্পল, কি করতে চাই, কি ফলাফল চাই, আমি লিখে দেব, সেই ফলাফলটা সরাসরি আউটপুটে চলে আসবে। এটাকে বলে নন প্রসিডিওরাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আচ্ছা, এছাড়া কি আছে, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং আছে। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং কি হয়, বড় এবং জটিল কোডকে ছোট ছোট স্ট্রাকচার আকারে ছোট ছোট ব্লকে ভেঙে নেওয়া হয় এবং কি হয়, পরপর পরপর মানে প্রোগ্রামটা চলে সিকোয়েন্সের আকারে। অনেক সময় শর্তের ভিত্তিতে ব্রাঞ্চিং তৈরি হয় প্রোগ্রামের, অনেক সময় লুপ হয় বা পুনরাবৃত্তি ঘটে। তো এইভাবে প্রোগ্রামিং লেখা হয়। গো টু স্টেটমেন্ট ব্যবহার করা হয়, গো টু স্টেটমেন্ট এড়িয়ে চলা হয়। কেন, তাতে কি হয়, গো টু স্টেটমেন্টে কি হয়, ফট করে কোনো একটা লাইন থেকে গো টু আর একটা লাইনে চলে যেতে পারে। গো টুকে বলে জাম্পিং স্টেটমেন্ট, এটাকে অ্যাভয়েড করা। তো যাই হোক, যখন আমরা স্ট্রাকচারের আকারে সাজিয়ে প্রোগ্রাম লিখি তখন সেটাকে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বলে, পরপর এক্সিকিউট করে। অনেক সময় ইফ এলস শর্ত অনুযায়ী এক্সিকিউট করে, অনেক সময় লুপ হয় বা পুনরাবৃত্তি ঘটে। আর এটা ছাড়া যেটা আছে, এই হচ্ছে এইভাবে তিনটে কায়দাতে স্ট্রাকচার প্রোগ্রামিং হয়। সিকোয়েন্স হলে পরপর নামে, শর্ত হলে ব্রাঞ্চিং হয়ে যায়, ভেঙে যায়, আর পুনরাবৃত্তি হলে একই জায়গায় ঘুরে ঘুরে বারবার আসে, ফাইনালি বেরিয়ে যায়। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা আছে, সেটা হলো পৃথিবীর সমস্ত জিনিসকে ছোট ছোট অবজেক্ট ধরা হয়, সমস্ত বাস্তব জগতের জিনিসগুলোকে, এবং সেইগুলো নিয়ে কাজ করা হয়। এখানে দুটো জিনিস আছে, একটাকে বলা হয় ক্লাস, আরেকটাকে বলা হয় অবজেক্ট। যেমন ধরো গাড়ি একটা ক্লাস, এই গাড়ির যে বিভিন্ন মডেল আছে সেগুলো হলো অবজেক্ট। যেমন ধরো সুমো, টাটা সুমো বা মারুতি, এগুলো এক একটা অবজেক্ট। ক্লাসটা কিন্তু গাড়ি। অবজেক্ট ওরিয়েন্টেড এইভাবে কাজ করে। চারটে প্রধান বৈশিষ্ট্য আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। একটাকে বলা হয় এনক্যাপসুলেশন, ডেটা আর ফাংশনকে একটা ইউনিটের মধ্যে রাখে এনক্যাপসুলেশন। ইনহেরিটেন্স, একটা ক্লাসের বৈশিষ্ট্য অন্য ক্লাসের মধ্যে সঞ্চারিত হয়। পলিমরফিজম, একই নামের ফাংশন আলাদা আলাদা পরিস্থিতিতে আলাদা আলাদা কাজ করে, মানে অনেকগুলো ফাংশন থাকে একই নামের হয়। পলিমরফিজম কথাটা এসছে
ওয়ান থিং ইন ডিফারেন্ট ফর্ম, এই শব্দটা থেকে, হ্যাঁ, মানে একই জিনিসের বিভিন্ন রূপ, ওটাকে বলে পলিমরফিজম। এবং আরেকটা যেটা আছে সেটা হলো অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন মানে অপ্রয়োজনীয় অংশটা আমরা লুকিয়ে রাখি, মানে সবটা আমরা ডিসপ্লে করতে চাই। এর উদাহরণও আছে, যেমন ধরো উদাহরণ হচ্ছে জাভা, তারপর C++, পাইথন, এগুলো সব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম উদাহরণ। ঠিক আছে, প্রোগ্রামকে অবজেক্ট এবং ক্লাসের মধ্যে রেখে মডেল তৈরি করা হয়, আর বৈশিষ্ট্যগুলো তো বললামই আমি। ঠিক আছে, তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা বৈশিষ্ট্য হলো সিকিউরিটি বেশি এবং ডেটার উপরে গুরুত্ব বেশি দেওয়া হয়, মানে প্রোগ্রামিং এর স্ট্রাকচারের থেকে ডেটার উপরে গুরুত্বটা বেশি দেওয়া। ঠিক আছে, তো এই হলো আমাদের কনসেপ্ট অফ প্রোগ্রামিং। পুরো অংশটা হয়ে গেল। পরের দিন আমরা সেকেন্ড ইউনিটের যেটা সেকেন্ড পার্ট সেটা করব, তাহলে পরে আমাদের সেকেন্ড ইউনিট কমপ্লিট হয়ে যাবে। আজকে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে।